কেউ, তোমার মা তোমার পাশে নাই বলে অন্য কেউ, পাশের ভাইটা, ওর দিদা কিংবা ওর মাসি, মামা, কাকা কেউ চোখ রাঙায় কথা বলবে, সেটার অন্যায় হয় যদি, তার প্রতিবাদটা কিভাবে করতে হবে সেটাও কিন্তু শিখিয়ে দিয়েছে। এবং সেইভাবে করে আপনাদের আশীর্বাদে আমার মেয়ে এখন ক্লাস 10-এ পড়ে। এখনো পর্যন্ত একদম প্লে থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত আমার মেয়ে অগ্নিলা স্কুলে ডিস্টিংশন পেয়ে, মানে সর্বোচ্চ রেজাল্ট করে কিন্তু এখনো মানে তার শিক্ষার দিক থেকে সে চালিয়ে যাচ্ছে। একইভাবে স্কুলে কোন টিচার বলতে পারবে না, একজন সহপাঠীও বলতে পারবে না অগ্নিলা কার মেয়ে। কেন জানেন? এই কারণে আমি আমার মেয়েকে ওই শিক্ষাটাও দিয়েছি, তুমি কার মেয়ে, তুমি কার নাতনি, তুমি কাদের নাতনি, এটা তোমার সবচেয়ে বড় পরিচয় না। তোমার সবচেয়ে বড় পরিচয় হলো তুমি অগ্নিলা রায়, তোমার মেধা, তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার মনুষ্যত্ব, তোমার মানুষের প্রতি ভালোবাসা, এটাই জন্য তোমাকে তুমি হিসেবে প্রতিষ্ঠিত করে। ও কিন্তু এখন সেইভাবেই কিন্তু প্রতিষ্ঠিত। এই শিক্ষাগুলো আমাদেরকে দিতে হবে। আর যারা আমাদের শাশুড়ির বয়সে আছেন, আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করব, আপনার বাড়ি যে বউটা আসছে সেটা কিন্তু কারোর ঘরের মেয়ে। আপনার মেয়ের প্রতি যে ভালোবাসা, সেম ভালোবাসা যদি আপনি আপনার বেটার বউয়ের প্রতি করেন, তাতে আপনি কিন্তু সম্মানিত হবে সমাজের কাছে। কারণ আপনাকে দেখে কাকিমা, পাশের বাড়ির কাকিটাও ভাববে যে আমাকেও শুধরাতে হবে। আপনার দেয়া শিক্ষাটাই আপনার ভবিষ্যতে আপনার নাতনি কিন্তু তার শ্বশুর বাড়িতে যে ওই সম্মানটাই পাবে। আর যারা দাদারা আছেন, ভাবেন যারা যে ঘরের বউ চাকরানি, কিংবা ঘরের বউয়ের সাথে যা কিছু তাই করা যায়, আবার ঘর থেকে যখন বের হবেন আমি সমাজের মোড়ল, কিন্তু মোড়লটা যে ঘরে বসে বউয়ের উপর অত্যাচার করছে, এটা কিন্তু একদিন, 2 দিন, 3 দিন না হোক, একদিন কিন্তু এই খবর বাইরে বের হয়েই আসবে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার একটা সংগঠন আছে, নারী এবং শিশু অধিকার ফোরাম। সেই সংগঠনে আমি কাজ করি সারা বাংলাদেশে। নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে, নারীদের পাশে, শিশুদের পাশে দাঁড়াই আমি আপনাদেরকে সাহস দিয়ে, অভয় দিয়ে বলতে চাই, আপনারা যদি কোনোভাবে ঘর দ্বারাও যদি নির্যাতিত হন, আমাকে একটু জানাবে। আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি আপনাদের পাশে থাকব। এটা আমাদের নৈতিক দায়িত্ব। এতগুলো কথা বলতাম না, আজকে ভালো একটা পরিবেশ পেলাম, এই কথাগুলো বললাম কেন? কারণ সমাজে একটা সংস্কার প্রয়োজন। শেখ হাসিনা ফ্যাসিস্ট চলে গেছে বলে রাষ্ট্র এমনি এমনি সব শুধরে যাবে তা না। কিন্তু আমি শুধু রাস্তা পাহারা দিয়ে ওই গাড়িগুলো লাইন বাই লাইন দাঁড়া করাই দেব, আমি আমার পছন্দের মতো একটা ইউনিয়ন পরিষদের দায়িত্ব দিয়ে দেব একজনকে, আমার সমাজ পাল্টে যাবে না। আমার সমাজ তখনই পাল্টে যাবে যখন আমি সমাজের গঠনমূলক কাজগুলো করব, কিংবা মানুষের ভিতর সেই চেতনা বোধ জাগ্রত করব। এর ছাড়া কোনো বিকল্প নাই। আপনারা ভাবছেন এখানে যে আমি বুঝি খুব সুখে আছি, আমারও কিন্তু অনেক পীড়া আছে, অনেক যন্ত্রণা আছে, অনেক কিছু সহ্য করে ঠায় দাঁড়ায় আছি, যেন ভবিষ্যতে আরেকজন সেই সুযোগটা না পায়। আমি কিন্তু আমার অধিকারটা ঘর থেকে যেমন বুঝে নিচ্ছি, রাজপথেও তেমনি বুঝে নেব। আগামী দিনেও কিন্তু রাষ্ট্রের কাছ থেকে সেই অধিকারটা আমি বুঝে নিতে জানি। এই কথাগুলো আপনাদেরকে এই কারণেই বলছি
আপনারা আপনার ঘরের মেয়েটাকে, ঘরের বউটাকে ওই স্বাধীনতাটা দেন, যেন সে সমাজে কাজ করে ঘরের মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে, আপনার সুনাম ধরে রাখতে পারে। আবার অতটা স্বাধীনতা দিয়েন না যে ওই স্বাধীনতা পেয়ে যে আপনার মুখে আবার চুনকালি মেরে দিতে পারে। খুব সতর্ক। এগুলো কিন্তু বাস্তবতা। এই বাস্তবতাগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যারা হিন্দু আছি, অনেকে বলে হিন্দুরা কিভাবে বিএনপি করে। হিন্দুরা বিএনপি করে ওই কারণে, কারণ বিএনপির একটা আদর্শ আছে। সেই আদর্শটা কি? সে আদর্শটা হচ্ছে জনগণের সেবা করা, জনকল্যাণে কাজ করা। আজকে সারা বাংলাদেশে বাবু গয়েশ্বরচন্দ্র রায় কিন্তু একটাই, সে কিন্তু দাপত্রের সাথে বিএনপিটা করছে, কারণ তার সেই সৎ সাহসটা আছে। আজকে সারা বাংলাদেশে অনেকে বলবে নিজের ঢোল নিজে পিটাচ্ছি। ভাই, আমি যদি আমার ঢোল না পিটাই আর একজন পিটাবে, এটা আমি বিশ্বাস করি না। আপনারা গর্বের সাথে বলতে পারেন আপনার কেরানীগঞ্জে আপনাদের পুত্রবধূ নিপুণ রায়চৌধুরী ঢাকার রাজপথে নেতৃত্ব দিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। আপনারা গর্বের সাথে বলতে পারেন আমার কেরানীগঞ্জের পুত্রবধূ ঢাকার রাজপথে থেকে স্বৈরাচারের পতনের আওয়াজ তেমন তুলেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কারা নির্যাতন ভোগ করেছে, তারপরেও কিন্তু দলের সাথে, দেশের সাথে, দশের সাথে, জনগণের সাথে প্রতারণা করেন নাই। এটা আমাদের গর্বের কথা। আজকে রাজপথে যখন বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আপনাদেরই দাদা, আপনাদেরই সন্তান, ৭৪ বছর বয়সে শেখ হাসিনার পেটুয়া বাহিনী, সন্ত্রাস বাহিনী, ওই পুলিশ লীগের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছে গুলি করলে আমাকে করো, আমার কোন নেতা কর্মীকে না। এটা আপনাকে গর্বের সাথে উচ্চারণ করতে হবে বারবার। অনেক সুবিধাভোগীরা আছে, সুসময় সুর করে বের হয়ে আসে। আপনারা আমাদের নেতারা হয়তো ভাবছে আমরা বুঝি মানুষকে চেনব না, ভিড়ের মাঝে অনেকেই চলে আসবে। বিশ্বাস করেন, আমি সামনে যখন তাকাই, পিছনে কি ঘটনাটা ঘটছে আমি খুব সহসায় বলে দিতে পারি। কারণ আমি এই কারণেই পারি, কারণ আগামী 10টা পথ চলার সময় আমার পাশে যত মোড়ল নেতারা দাঁড়িয়ে আছে, সততার সাথে যখন চলতে যাব, অনেককেই কিন্তু সাথে পাবো না, অনেককেই সাথে পাবো না। এই স্টেজে দাঁড়িয়ে আছে, তার জন্য আমি আপনাদেরকে আমাদের পাশে চাই। যখন এই মোড়ল বাবুরা থাকবে না, আপনারা থাকবেন না আমার পাশে, আপনারা থাকবেন না আপনার দাদার পাশে। এই কারণেই থাকবো। আমার কর্ম যদি সৎ থাকে, সততার পাশে সবাই থাকে। আর আমি যদি চেয়ারটা পেয়ে মনে যদি করি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েছি, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, ভগবানও ছাড় দেয় ছেড়ে দেয় না। দেশ রক্ষাটা করতে পারে নাই। ঠিক একইভাবে হাসিনার বিদায়ের পর আপনারা যারা বিএনপির পদধারী নেতৃত্বরা আছেন, আপনারা যারা ভাবছেন আমরা হনুরে হয়ে গেলাম রে, এটা ভাবার কোনো কারণ নাই। বিশ্বাস করে, এটা ভাবার কোনো কারণ নাই। প্রত্যেকটা অন্যায়ের বিচার কিন্তু জীবন দশাতেই হয়, এটা ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছে। এবং একই কথা কোরআনেও আছে। মানুষ বলে না যে মৃত্যুর পরে বিচার হবে, না, আমি বিশ্বাস করি, বিশ্বাস করে জীবন দশায় কিন্তু তার বিচার হয়। আর আমার একটা ছোট্ট অভিজ্ঞতা থেকে বলি, ঠাকুরের আশীর্বাদ আছে, বিশ্বাস করেন কেমন কেমন করে জানি হয়ে যায়। যারাই পিছন থেকে ছুরি মারতে যায়, যারাই ষড়যন্ত্র করতে যায়,
যারাই আমার ক্ষতি করতে যায় তাদের ক্ষতিটা সবার আগে ভগবান তার হাতেই পৌঁছে দেয়, আমার কিচ্ছু করা লাগে না। বিশ্বাস করেন, আমি কখনোই কাউকে অভিশাপ দিই না। কেন দিই না জানেন? শুধুমাত্র এই কারণেই দিই না, কারণ ভগবান আমার চোখের জলটা খুব তাড়াতাড়ি গ্রহণ করে হয়তো তার শাস্তিটা তার হাতেই তুলে দেয়। ঠিক একইভাবে আপনার দাদা গল্পে বলে যে এই পর্যন্ত আমার যারা ক্ষতি করেছে তাদের ক্ষতি তিনি স্বচক্ষেই দেখেন। এই জন্য তিনি কখনো কারোর ক্ষতি করার কথা ভাবেন না। কারণ সৎ পথে যারা থাকে, সততা নিয়ে যারা থাকে, তাদের কারোর ক্ষতি করতে হয় না। তাদের ক্ষতি যারা করে তারা জানে না তারা কি করতে যাচ্ছে, কার ক্ষতি করতে যাচ্ছে। কিছু তো আছে যে হোক মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ভগবানের হাত কিন্তু কিছু কিছু মানুষের মাথায় কিন্তু অটুট থাকে, এটা ভগবান বর্ষিত থাকে। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো, আমরা সকলে যেন একসাথে এক পাত্রে একভাবে উঠা বসা করতে পারি, সেই একটা পরিবেশ যেন আমরা কেরানীগঞ্জে করতে পারি। আপনাদেরকে এখানে এসে আপনারা আমার কথা শুনছেন, আমি আশা করব আমাদের বাড়িতে আপনারা 10 তারিখে যাবেন, নিমন্ত্রণ গ্রহণ করে আপনারা গেলে আপনাদের সাথে আমাদের সম্পর্কটা আরো বেশি নিবিড় হবে, আরো বেশি গভীর হবে। আর যখন মানুষ বলে কি রক্তের থেকে রাজপথে সৈনিকের সাথে সখ্যতা বেশি হয়, রক্তের সম্পর্ক যত না আপন হয়, বাইরের সম্পর্ক কিন্তু তার থেকেও বেশি আপন হয়। বিশ্বাস করেন, একটা সত্যি কথা না বললেই না, আমি যখন গ্রেফতার হই মাসের পর মাস 3 বার গ্রেফতার হলাম, 2 বার 3 মাস করে জেল বরণ করেছি। লাস্ট যখন গ্রেফতার হলাম আমার একটা মেজর অপারেশন হয়েছে, সেই অপারেশন অবস্থায় আমাকে ডিবিরা বাসা থেকে তুলে নিয়ে যায় 20 জুলাই 19 জুলাই তুলে নিয়ে যায়। তখন আমার অপারেশনের সেলাই কিন্তু কাটে নাই। বলতে খারাপ লাগে, কষ্ট লাগে, তারপরে সত্যি কথাটা বলতে হবে। তখন আমার অনেক আত্মীয়রা আমার মেয়ের খবরটাও নেয় নাই, অনেক আত্মীয়রা আমাদের